দেখুন, মুস্তাফিজুর রহমান শুধু একা নন, এর আগে একাধিক প্লেয়াররা কেকেআর এ খেলে গেছেন বাংলাদেশের। মূলত বাংলাদেশি প্লেয়াররা কেকেআর এ খেলতে একটু বেশি ভালোবাসেন এবং কেকেআর বা এই পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু একটু বাংলাদেশের প্লেয়ারদেরকে বেশি করে সাপোর্ট করেন কেকেআর এর জন্য। মূলত ভাষাগত দিক তার কোনো সমস্যা নেই, খাদ্য খাবার পরিবেশ একেবারে বাংলাদেশের জন্য কেকেআর একেবারে যথোপযুক্ত। এবছর মুস্তাফিজুর রহমানকে কেকেআর মোটা অঙ্কের টাকায় 9,20,00,000 টাকায় কিনেছে। এই কাটার মাস্টারকে নেওয়ার জন্য কিন্তু একটা লড়াই শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন প্রাইজেন্সির মধ্যে। কিন্তু সমসাময়িক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সত্যিই কি বাংলাদেশি প্লেয়ারদের ভারতের এই আইপিএল এ খেলানো উচিত কি উচিত নয়? এখন কেকেআর সমর্থকরা দুটো দলে বিভক্ত। এক দল একেবারে নয়াকারে না করে দিয়েছে, আর এক দল তাদের বক্তব্য, তারা আবেগকে প্রাধান্য দিয়ে খেলাকে ভালোবেসে তারা বলছে যে খেলার সঙ্গে এসব জড়ানো উচিত নয়। এই পরিস্থিতিতে আপনার তো অবশ্যই জেনে রাখা দরকার যে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান এবছর খেলছেন, কিন্তু এর আগেও একাধিক বাংলাদেশি প্লেয়াররা সুনামের সঙ্গে কেকেআর এ কিন্তু খেলে গেছেন। সেই লিস্টে আমরা যদি ধরি তাহলে সাকিব আল হাসানকে ধরবো, আমরা মুর্তাজাকে ধরবো, আমরা লিটন দাসকে ধরবো। তারা তো মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে কেকেআর এ খেলেছে আইপিএল। তো সেই পরিস্থিতিতে তখন কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু এবার উঠছে কেন? দেখুন, দীপু দাসের হত্যাকাণ্ড, নৃশংসতা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মূলত এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে তো সব থেকে বেশি প্রতিবাদ হবে। কারণ ভাষাগত দিকের কোনো বৈরিতা নেই, আমরাও বাংলাভাষী, ওরাও বাংলাভাষী। তাহলে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশের সরকার। তাদের যদি ঘুম না ভাঙে তাহলে তো এই পরিস্থিতিতে একটা সিদ্ধান্তের দিকে যেতেই হয়। তাই যে সমর্থকগণ কেকেআর কে বয়কট করবে যদি মুস্তাফিজুরকে খেলানো হয়, সেটা যেমন ফেলার নয়, তেমনি ক্রিকেট তো দাঁড়িয়ে থাকবে না। মুস্তাফিজুর রহমানের সব থেকে বড় সমস্যাটা যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কেকেআর খেলালো, খেলাটাকে অন্য মাত্রা দেওয়ার জন্য, যে সবকিছুর সঙ্গে খেলাকে জড়ানোর দরকার নেই, কিন্তু প্রত্যেকটা গ্যালারিতে কিন্তু চিৎকার উঠবে। মুস্তাফিজুর রহমান ব্যক্তি আক্রমণ করা কিন্তু দর্শকদের কোনো ইচ্ছে থাকবে না, কিন্তু বাংলাদেশি প্লেয়ার, এই যে ভাবনাটা, যেহেতু বাংলাদেশ একের পর এক উত্তপ্ত পরিবেশ তৈরি করে ফেলেছে, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছে, ভারতে কোনো রকম তারা পদার্পণ করবে না, ভারতের প্রয়োজন নেই, ভারত ওদেরকে অনেক সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতিতে নিশ্চয়ই ভারতীয় দর্শকরা তাদেরকে ফুল চন্দন দেবে না। এদিকে সাকিব আল হাসান, সেও কিন্তু থেমে নেই। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে তিনি বাংলাদেশের এই দীপু দাস হত্যাকাণ্ডকে নিয়ে সামনে রেখে কিন্তু কবিতা লিখে ফেলেছেন। দেখুন, সাকিব আল হাসান যখন এখানে খেলেছেন, মুর্তাজা যখন খেলেছেন, লিটন দাস যখন খেলেছেন, কোনো রকম কোনো প্রশ্ন চিহ্ন ওঠেনি। একের পর এক লিটন দাস যখন রান পাচ্ছেন না, তখনও প্রশ্ন ওঠেনি। মুস্তাফিজুর রহমান যখন সিএসকে তে খেলেছেন, কোনো প্রশ্ন ওঠেনি। বাংলাদেশে অন্যান্য প্লেয়াররা তারা কিন্তু একাধিক ট্রাই এজেন্সিতে এর আগে আইপিএল খেলেছেন, কাজেই কোনো প্রশ্ন কিন্তু ওঠেনি। কিন্তু এবারের প্রশ্ন উঠতে বাধ্য, আর একেবারে সমসাময়িক সময়, আর কয়েকদিন আছে মাত্র বাকি, এত তাড়াতাড়ি তো ভোলা সম্ভব নয়। ফলে এই প্রলেপে যে একটু মানে এই ক্ষতে যে একটু মলম লাগাবেন, প্রলেপ দেবেন, এটা কিন্তু সময়টা নেই। কাজেই আমার কোথাও না কোথাও মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান যদি কেকেআর এ খেলে তাহলে প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা গ্যালারি একেবারে উত্তাল পরিবেশ তৈরি হবে। তাই অশান্তির পরিবেশ যাতে না তৈরি হয়, অশান্ত যাতে না হয়, তার জন্য দেখার দরকার যেমন কেকেআর এ, তেমনি আইপিএল এ, তেমনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও। কারণ মুস্তাফিজুর রহমান মাঠে নামলে কিন্তু চিৎকার উঠবে, একের পর এক কটূক্তি ভেসে আসবে, আর সেই কটূক্তিগুলো সহ্য করার ক্ষমতা হয়তো তাদের থাকবে না। তার কারণ তারা প্রত্যেকে সবার শেষে একজন প্লেয়ার। এখন বলবেন, ক্রিকেট যদি ভালোবাসে তাহলে এই চিৎকার কখনো উঠবে না, কিন্তু আপনি হলপ করে বলতে পারেন যে বাংলাদেশ আর
কোনো রকম ভাবে ভারত বিদ্বেষী কথা বলবে না, তারা তো সেই জায়গা থেকে কোনো শিক্ষা নিতে পারেনি। যদিও বিএনপি এখন প্রচন্ড টার্গেট হয়ে গেছে, আওয়ামী লীগ টার্গেট হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, পুরো বাংলাদেশটা এখন জামাতি, পুরো বাংলাদেশটা এখন উগ্রপন্থীদের হাতে যেন বন্দী। তাই খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে পদার্পণ করার পরেও এই বাংলাদেশ যে শান্ত হবে তার কোনো প্রশ্ন নেই। অ্যাকচুয়ালি ডক্টর ইউনিস বাংলাদেশটাকে ছারখার করে দিয়েছেন। শান্তির বার্তা দিয়ে তিনি যেভাবে শুরু করেছিলেন প্রথম দিন আর আজকে একেবারে আলাদা একটা মানুষ। এই বাংলাদেশকে এই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার ছিল না, কিন্তু আজ সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। এই জায়গা থেকে উদ্ধার করার জায়গা হয়তো নেই, এখন হয়তো উগ্র মৌলবাদের হাতে বাংলাদেশ একেবারে পুরোপুরি বন্দী হয়ে গেছে, এখান থেকে বেরোনোর জায়গা নেই। তাই ইউনুস যতই বিএনপিদের সঙ্গে ভাব ভালোবাসা করে চলার চেষ্টা করুন, যতই আওয়ামী লীগের দমিয়ে রাখার চেষ্টা করুন, যতই এই ইয়াং ছাত্ররা তাদের নতুন দলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, পুরোপুরি কিন্তু বাংলাদেশ এখন উগ্র, মূলত জামাতদের হাতে। কাজে এই পরিস্থিতিতে ভারতের আইপিএল এর জন্য কোনো ডামাডোল না তৈরি হয়, তার জন্য একটি মাত্র বাংলাদেশি প্লেয়ারকে ছেড়ে আইপিএল পরিচালনা করা কোনো অসম্ভবপর ব্যাপার নয়। কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে যদি কোনো গ্যালারিতে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কিন্তু আইপিএল এর নামে একটা কলঙ্ক তৈরি হবে, আর নিশ্চয়ই আইপিএল গভর্নিং বডি সেটা চাইবে না। এখনই এই জায়গা থেকে আমাদের প্রশ্ন, আইপিএল এ আর ডামাডোল করার দরকার নেই। তাই আইপিএল এ কোনো রকম বাংলাদেশি প্লেয়ারকে খেলিয়ে অশান্ত পরিবেশ তৈরি করে কোনো রকম যে লাভ হবে না, তা কিন্তু এখন থেকে আমরা বুঝতে পারছি। তাই এখান থেকে বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় সেদিকে মুখিয়ে আছে দর্শক। কেকেআর কি সিদ্ধান্ত নেয়, আইপিএল গভর্নিং বডি কি সিদ্ধান্ত নেয়, সত্যিই কি মুস্তাফিজুর রহমানকে খেলাতেই হবে? খেলালে কোনো অশান্তি তো হবে না তো? কোনো রকম গ্যালারিতে কোনো কটূক্তি ভেসে আসবে না তো? উত্তাল পরিবেশ তৈরি হবে না তো? এই রকম একটা প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, এবং আমাদের একটা প্রতিবাদ থাকবে, কারণ দেশ আগে, দেশ না থাকলে খেলাটা আপনি করবেন কি করে? তাই দেশের সম্মান রক্ষার্থে দেশের মানুষদের যে দাবি তা হয়তো আইপিএল গভর্নিং বডি বুঝবে, বিসিসিআই বুঝবে।